শুভ দুপুর বন্ধুরা। সকালবেলা তো ঝাড় দিলাম, উঠোন ঝাড়টার দিয়ে বিড়ালদের খাইয়ে দিয়ে ওখান থেকে শুরু করলাম ব্লগটা। তো খাওয়ানোটা দেখাইনি, ওদের মাছটা সেদ্ধ করেছি জাস্ট। বললাম না কদিন ধরে আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, তো যাক আমি সব ঠিক করেছি। সকাল থেকে বসে আছি, কর্তামশাই বাড়িতে আছে সেই কারণে। আর আমি বললাম আমি টিফিনটা বানাবো, আজকে চাউ বানিয়েছিল। ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ভিডিও সেরকমভাবে করে উঠতে পারিনি। তা ধোয়া সব কিছু সারলাম, সেরে তারপরে কর্তামশাই বললো যে আমি টিফিনটা বানাই, তাহলে আজকে চাউমিন করবো। চাউগুলো অনেক চাউয়ের প্যাকেট জমে গেছে, তোমাদের কাছে বলি না যে চাউ রয়েছে, ম্যাগি রয়েছে ঘরে, কিন্তু আমরা খাই না। এই যে বর্ষা চলে আসছে না, এরকম একবার অনেক প্যাকেট জমে গেছিলো চাউয়ের, নিয়ে আর যতবার আসে ওর জন্য এনে রাখি। এবার ও একা কত খাবে ওরা, যার কারণে আমরা তো খাই না। এবারে ব্যাপারটা হয়ে গেছে কি, চাউ কত খাওয়া যায়, চাউ তো বেশি খাওয়াও ভালো না। পোকা হয়ে গেছিলো প্রায়, কত কটা থাকে, 12টা প্যাকেট আমাকে ফেলে দিতে হয়েছিল, এত পোকা হয়ে গেছিল বর্ষায়। কতদিন থাকবে আর, খুব বেশি হলে 2 মাস 3 মাস 4 মাস থাকবে, তার বেশি তো আর রাখা যায় না এগুলো। তো আজকে বাধ্য হয়ে ও বললো চলো খেয়ে ফেলি, সকালে টিফিনটাও সেরকমভাবে আমরা বাজার থেকে নিয়ে আসি বা কিছু, আজকে একটু করি। তো ঘরে সব কিছু ছিল, সরঞ্জাম সবজি ছিল, নিয়ে আসলোই তো। আমার ঘরের সাথে যেহেতু বাজার, যখন যেটা ইচ্ছে তখন সেটা নিয়ে আসা যায়। এবার যার জন্য গিয়ে কিনে নিয়ে আসলো বরবটি আর গাজর। এগুলো তো আমরা সচরাচর খাই না, গাজর, বরবটি, বিনস খুব কমই খাওয়া হয়। এই চাউ করলে, এসব করলে খাওয়া হয়। চাউ কিংবা পাস্তা এসব যখন বানানো হয় তখনই খাওয়া হয়, না হলে সচরাচর এসব আমরা খাই না। তো এবার নিয়ে আসলো, কিনে এনে বানালো। আমার খুব ইচ্ছে ছিল ভিডিওটা করি, ও এখন বানাচ্ছে কর্তামশাই, পারলাম না। মানে তা আজকে তো কর্তামশাই ছুটি আছে, সেই জন্য আজকে আমাকে বলেই গেছে যে কী খাবে। গতকাল তো মাংস খেয়েছো, তা এই আজকে কি খাবে। তো আমি বললাম যে আজকে একটু হালকা ফুলকা খাও। আমি মাছ নিয়ে এসো, একদম হালকা ছোটো মাছ পেলে ভালো হবে, না ছোটো মাছ পাওয়া যাচ্ছে না, বর্ষা না হলে ছোটো মাছ ভালো তুমি পাবে না। সেজন্য আর কি করলো, রুই মাছ নিয়ে এসেছে, বড় বড় পিস করে নিয়ে এসেছে। তো ওই রান্না করব, মেথি দিয়ে আলু দিয়ে ঝোল করব, যেহেতু গরম পড়েছে আমার মেথি দিয়ে ঝোলটা ভালো লাগে, পেঁয়াজ রসুন ভালো লাগছে না আর খেতে। মেথি দিয়ে, পেঁয়াজ দেবো সামান্য দেবো, মেথি দিয়ে ঝোল করব, হালকা পাতলা ঝোল। আর এই যে ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডি আর আলু কেটে নিলাম, ভাজা করব। আর করব টক ডাল। এই যে আম নিয়ে বসেছি, আম এখন কাটবো, তারপরে আম ডাল করবো। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর মাছের আলুও কেটে নিয়েছি, এখন মাছটা ভালো করে ধোবো, ধুয়ে ভাজা টাজা করে নুন হলুদ মাখিয়ে ভাজা টাজা করি, তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা করব, কথা হবে। তো এইটুকুই আর কি বলা, যে কি ঝামেলা আমার, মানে কি বলবো, কার সাথে শেয়ার করবো এই ব্যাপারগুলো, কারোকে তো বলবারও নয় না। এরকম একটা বিপদ ঘরে, যদি একটু ছেলে, এখন মনে হয় এখন একটা ছেলে থাকলে ভালো হতো। এখন আমরা খুব আফসোস করি যে আমার যদি একটা ছেলে থাকতো, মেয়েটার পরে যদি একটা ছেলে থাকতো ভালো হতো। জানি আজকাল ছেলে থাকলে কি মেয়ে থাকলে কি, ঘরে তো আর তারা থাকে না, পড়াশোনার জন্য হোক, চাকরির সুবাদে হোক, তাদেরকে বাইরে চলে যেতে হয়। এটা আমি আগে আরেকদিন একটা ব্লগে তোমাদের বলেছি। দুঃখ কষ্ট তোমাদের সাথে শেয়ার করি, এটা হয়তো প্রায়ই হয়ে যায়, একই দুঃখ একই কষ্ট বারবার আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কি করব, কেউ নেই জানো তো, যে কারোকে সমব্যথী কাউকে পাই না আমি, যে একটা বিপদে পড়লে ঝট করে, মানে এইসব সংক্রান্ত ব্যাপার, বিশেষ করে এই যে মোবাইলে ভিডিও করা, এই করা, এখানকার মানুষ তো এমনিতেই বাবা, একটু ভিডিও করলে টরলে কীরকমভাবে তাকিয়ে থাকে। যদি একটু বাইরে যাই, বাগানে ভিডিও করতে থাকি বা কিছু এরকম ফটো তুলি, মানে এমনভাবে একটা নজরে তাকাবে না, যে একটা কী রে বাবা, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, এরকম আমি শুনেছি, মেয়ে বিয়ে দিয়ে কি ভীমরতি হয়েছে, ভিডিও করছে, এই করছে, কি বলবো বলো, আর কিছু বলার নেই। ঠিক আছে, অনেক কিছুই বলে ফেললাম তোমাদের সাথে।
তাই রান্নাটা চাপাই। অনেক তো বেলাও মোটামুটি বেলা হয়ে গেছে, এখন 12টা বেজে, প্রায় 12টা বাজে, বাজেনি এখন, 12টা বেজে যায়নি, 12টা বাজে এখন। উঠি তাহলে। রান্না করতে গিয়ে গরম লেগে গেল, আবার বসলাম এসে এখানে। আমার কিন্তু বসতে খুবই কষ্ট, খুবই কষ্ট। তবুও তোমাদের সাথে একটু কথা বলবো, সেই জন্য আর কি বসা না, সেই জন্য বসা না, মানে ভাবলাম যে বসলে পরে তোমাদের সাথে একটু কথা বলি। বসে গেলাম, দেখো গাজর খাচ্ছি। একটু দেখলাম রান্না করতে গিয়ে একটা টুকরো পড়ে রয়েছে গাজরের। আমার খুব ভালো লাগে কাঁচা গাজর খেতে, খুব ভালো লাগে। আর গাজর খাই, ভাবছিলাম আম খাবো, তো ভাবলাম না, শরীরটা ভালো না। কালকে 2 দিন ধরে চাটনি খেয়েছি আমের, আজকে আবার টক ডাল করবো। আজকে কিন্তু টক ডালটা করবো মটর ডাল দিয়ে। মুসুরির ডাল এমনিতে বারণ তো আছে ঘরে, আনা হবে আজকেই। মাসের সব বাজার করা হবে আজকে, সদাই বাজার, মুদি বাজার। কিন্তু মটর ডাল দিয়েও আমি করি, আম দিয়ে। মাছের ঝোল হচ্ছে, ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, ডালটা হলেই হয়ে যায়। কিছু বাসন রয়েছে মাজবো, ওভেনটা পরিষ্কার করব। তাও আমাদের স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 3টে বেজে যাবে, একদম 3টে, 3:30। আর কত মাসের ছুটি দিলে আমার এটাই হয়। না হলে তো যেদিন ডিউটি থাকে সকাল সকাল রান্না হয়ে যায়, একদম নিশ্চিন্ত। ঠিক আছে, ডালটা বসাই, মাছের ঝোলটা নামিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। সকালবেলায় আম শরবত বানিয়ে রেখে 2টো গ্লাস ফ্রিজে রেখে গিয়েছিল, বলেছে দুপুরবেলা খাবে আর আমাকেও দেবে। আমার হাতে দিয়ে বাবু শুরু করে দিয়েছে ভিডিও বানানো। আমি তো কিছু জানিও না, আমাকে কিছু বলেও নি, আমার খুব অপ্রস্তুত লাগছিল, আমি একটু রেগেই গিয়েছিলাম প্রথমে। তারপরে বলেছে তো কী হয়েছে, এরকম ন্যাচারাল সব কিছুই তো তুমি করো, তাহলে আপত্তি কোথায়। আমি একটু নয় ভিডিও করলামই, করে না কিন্তু, বললেও আসবে না, আমাকে কোনো সহযোগিতা করে না। অথচ হঠাৎ করে কি মনে হলো ভিডিও করে নিল। বলছে দেখো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধে নেই, কেউ কিছু বলবে না। আমার যা হাসি পাচ্ছিল না। আর এই যে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম, এই যে ভেন্ডি আলু ভাজা করেছি আর মেথি দিয়ে ফোড়ন দিয়ে মাছের ঝোল, এই তো রান্না করেছি। আর করেছি ভাত, আর এনেছিল 7 পিস মাছ হয়েছিল, আমি 3 পিস উঠিয়ে রেখেছি। আগামীকাল আমাদের একবেলা ভালোভাবে হয়ে যাবে, সেই কারণে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।